এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ বল। দেখুন কিভাবে করছি। উপকরণগুলো আগে দেখাচ্ছি। এটা পেঁয়াজ রসুনের পেস্ট, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। আমি আগে এই ভেটকি মাছটাকে নুন দিয়ে হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম। আর লাগবে ময়দা, এটা অবশ্য পরে মেশাবো। আর আছে আদার গুঁড়ো। আর লাগবে একটু ভিনিগার। ভেটকি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে বয়েল করে রেখেছিলাম। আর সবকটা উপকরণ তো বললাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ময়দাটা পরে মেশাবো। আর এটা হচ্ছে আদাটা, এগুলো দিয়ে আর একটু দিলাম ভিনিগার দিয়ে আমি এগুলোকে পুরো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আধ ঘন্টা এগুলো রেস্টে থাকুক, পরে আসছি আবার। আমি এই ফিশ বল বানানোর জন্য যে ব্যাটারের মতো তৈরি করে রেখেছিলাম, এটা রেস্টে রেখেছিলাম। এর উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এরকমভাবে পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে নিতে হবে। ভাবে বল মতো করে নেবেন। এটা এইভাবে বল মতো করে তারপরে কড়াতে ছাড়বেন। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ বল। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন, সব দুটোভাবেই খাওয়া যাবে। আমার এই ফিশ বলগুলো এক পিঠ হয়ে গেছে, আর উল্টে দিচ্ছি। আপনারা এটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আবার ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ফিশ বলগুলো এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি উল্টে দিয়েছি, আরেক পিঠ হলেই উঠিয়ে নিচ্ছি। আমার ফিশ বলগুলো হয়ে গেছে, দেখুন এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে সবাই করে খেয়ে দেখবেন। ভেটকি মাছটা হালকা করে একটু বয়েল করে নেবেন নুন আর হলুদ দিয়ে, অল্প করে। আর ওটাকে ফিলে কিন্তু কিনে আনবেন, ফিল্ম কাটা থাকলে কিন্তু হবে না। আমি তুলে নিলাম। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।